নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান সোমবার শুক্র ঠিক রাত 8:30টায় আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত হয়ে যাই। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, যার জুড়ি মেলা ভার, তিনি ভীষণই এডুকেটেড, দক্ষ একজন অ্যাস্ট্রোলজার। অনেক দিন লম্বা দৌড়, এত দিন ধরে প্রোগ্রাম করছেন, আর লাইভ মিস করেন না। লাইভ আপনাদের জন্য, আপনারা যে অপেক্ষায় থাকেন লাইভে কথা বলবেন বলে, তাই তিনিও উপস্থিত হয়ে যান লাইভে আপনাদেরকে সঙ্গ দেবেন বলে, আপনাদের বিচার প্রেডিকশন ঠিক মতো করবেন বলে। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, সবাই চেনেন, সবাই জানেন, এবং অনলাইনে প্রচুর মানুষ দেখান, এবং তার সোশ্যাল মিডিয়াতে তার রেগুলারলি লাইভ হচ্ছে। তার নিজস্ব পেজ আছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব আছে। বিভিন্ন গ্রুপে তাকে দেখতে পান, এবং টিভি চ্যানেলে তো একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার বলবো। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, এবং অবশ্যই সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে। আমরা ফোন পেয়ে গেছি, ফোনও নিতে থাকবো, অনেক অনেক ফোন নেব। আপনারা চটপট আসবেন সবাই। আর সোম শুক্র ঠিক রাত 8:30টায় তার অনুষ্ঠান। তিনি উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল একটি বিশেষ দিন, কাল মনসা পুজো। গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা যারা মনসাকে খুব ভালোবাসি, কদর করি, এবং ঈশ্বরের অনেক কিছু মা মনসার কাছে বিভিন্ন, অ্যাকচুয়াল যার নামের মধ্যেই মনসা মানে হচ্ছে মনের ইচ্ছা, হ্যাঁ, এবং বা ইচ্ছা হয়, যার সাধনা করলে পরে মনের অতৃপ্ত আশা বা ইচ্ছা পূর্ণ হয়, সেই তো মা মনসা। ফলে হতে পারেন তিনি নাগেদের দেবী। অবশ্যই প্রত্যেকটা আমাদের হিন্দু শাস্ত্রে বা সনাতন ধর্মে তো এক একটা মানুষের সঙ্গে, মানে এক একটা দেবদেবীর সঙ্গে এক একটা জীবজন্তুদের মিলন ঘটানো হয়েছে, যাতে তারা রক্ষায় থাকে, এবং আমাদের এই যে শৃঙ্খল, এই যে সুন্দর একটা ইকোসিস্টেম, সেটা যাতে চালু থাকে। ফলে এই যে আমাদের আগেকার পূর্বপুরুষদের আইডিয়া, সেটার পাশাপাশি কালকে অবশ্যই কিন্তু মনস্কামনা পূরণের জন্য কিন্তু একটা বিশেষ দিন, খুব দুর্লভ। এবং তার পাশাপাশি কাল তো সূর্য সংক্রান্তিও থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে পড়েছে শনিবার, এবং গন্ডমূল নক্ষত্র যেহেতু শেষ হয়ে শুরু হবে, ফলে কালকের তিথি একটি বিশেষ তিথি। আর এই তিথিতে যারা যারা আগের থেকেই কালসর্প দোষের প্রতিকারের জন্য যোগাযোগ করে ফেলেছেন, তাদেরকে সত্যি সাধুবাদ জানাই। নতুন করে আর কারোর নাম নেওয়া হচ্ছে না, ফলে এটা আগের থেকেই বলা ছিল, এবং সম্ভবত সোনার বাংলাতে এটার অ্যানাউন্সমেন্ট হয়নি। তার আগে এগুলো সব আগের থেকে মানুষজন রেডি করে রাখে। ফলে এই তিথি নক্ষত্রগুলো আপনারাও যদি ধরতে চাইছেন, তাহলে পরে সেই মতো ওই রেড বক্সের নাম্বারে ফোন করে জেনে নেবেন যে আমি অমুক পুজোটা বা অমুক প্রতিকারটা করাতে চাই, তার জন্য ভালো দিন কোনটা হতে পারে। তো ওখান থেকে ওরা বলে দেবে, ওদের কাছে লিস্ট দেওয়া থাকে, সেই মতো আপনারা আপনাদের প্রতিকারের পুজোর জন্য যোগাযোগ করতে পারেন। পাশাপাশি প্রত্যেককেই বলবো, আজকে পবিত্র পাবনা একাদশী। ফলে এই একাদশীর বিশেষ তিথির আপনাদের প্রত্যেককে অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। আর সম্ভবত ফোনে কেউ এসেছেন? হ্যাঁ, ফোনে এসেছেন। আমি সামনের যোগগুলো নিয়ে বলে দেবো। কৌশিক অমাবস্যা আছে 2 তারিখ সেপ্টেম্বরে, তার আগে 26 তারিখ জন্মাষ্টমী, এবং তার আগে রাখি পূর্ণিমা সামনের সোমবার 19 তারিখ। তো এতগুলো পরপর ভালো যোগ। অনেক মানুষ পুজোর জন্য, অনেক মানুষ তন্ত্র প্রয়োগের জন্য, ক্রিয়া করানোর জন্য যোগাযোগ করছেন। আপনারাও কিন্তু রেড বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। অনলাইন বুকিং অ্যাভেলেবেল, আপনারা ফোনে ফোনে সবটা জেনে নিতে পারবেন। যারা চেম্বারে আসবেন, খুব ভালো, হাওড়া শালকিয়া তার নিজস্ব চেম্বার প্রতিদিন খোলা। আর অবশ্যই যারা আসতে পারছেন না, তারা অবশ্যই ফোনে সবটা জেনে নেবেন। তার জন্য লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন। অনুষ্ঠানের পর কথা হবে। এখন আপনাদের সাথে কথা হবে লাইভে। ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, আর টিভি ভলিউমটা কমিয়ে রাখবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে দীপা রায় কথা বলছি। হ্যাঁ বলুন। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাইবো। আমার জন্ম তারিখ হলো 25শে সেপ্টেম্বর 1978, জন্ম সময় হলো দুপুর 1:07, আর জন্মস্থান হলো কলকাতা। 25শে সেপ্টেম্বর? হ্যাঁ, 25শে সেপ্টেম্বর 78, 1:07 দুপুর, কলকাতা। 1:07 দুপুর, কলকাতা। ঠিক আছে, ভালো লাগে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? ওনার অনুষ্ঠান, যারা অনুষ্ঠান রেগুলার আমি ভিউয়ার, খুব ভালো লাগে। জ্ঞানমূলক, শিক্ষামূলক অনুষ্ঠান। একদম ঠিক কথা। তো পাইনি না একদম ফোনে। হ্যাঁ,
আজকে পেয়ে গেছেন, আজকে লাকি। বলুন কি জানবেন? দাদা জবের ব্যাপারে প্রশ্ন করবে, কেরিয়ার কাজের জন্য জানবেন? হ্যাঁ, ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন যাবে বর্তমান ভবিষ্যতে, আর ওনার হেলথটা কেমন থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ফাইন্যান্স নিয়ে বলি, সেটা হচ্ছে যে দাদার ক্ষেত্রে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে দাদা যখনই ভালো কোনো কাজের জন্য পয়সা করি জোগাড় করে কিছু একটা করতে চায়, মানে কিছু একটা করবার জন্য তো একটা ফান্ড দরকার, সেই ফান্ডটা কোনোভাবে যে কাজের জন্য জমা হচ্ছে সেই কাজটা বাদ দিয়ে অন্য কোনো কাজের জন্য খরচ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, মানে মোট কথা পয়সা যতটা সেভিংস করবো ভাবে ততটা রাখতে পারে না। হ্যাঁ, এবং এটা যে খুব পয়সা উড়িয়ে দেয় সেরকম নয়, পরিস্থিতির চাপে পড়েই খরচ হয়ে যায়, তাই তো? একদম একদম। দাদার জন্মছকে একটুখানি গ্রহণ দোষ রয়েছে এবং সেটা চতুর্থর সঙ্গে দশম যুক্ত হয়ে রয়েছে, যে কারণে এই সমস্যা হচ্ছে। এবং এটার কারণেই দাদার কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও প্রবলেম, মাঝে মধ্যেই দেখবেন একটুখানি চোখের সমস্যা এবং পেটের গন্ডগোল হওয়ার একটু সম্ভাবনা থাকবে। এরকম প্রবলেম হয়? ওনার পেটের প্রবলেমটা খুব হয় না, পেটটা ঠিকই থাকে। ওনার যেটা পাকটা হয়েছিল লিভারের কিছু একটু সমস্যা দেখা দিয়েছিল, হয়েছিল। নার্ভের সমস্যা বলতে ঘুমটা রাতে একদম হয় না। একদম, এটা কিন্তু প্রলংড নার্ভের সমস্যার একটা সূচনা, মানে যেমন অনেক ছোট ছোট রোগের একটা ইন্ডিকেশন থাকে, তো ফলে ভালো করে সমস্যা আছে ডক্টর নীলাদি নারায়ণ বসু বললেন, কিন্তু তো সেটার জন্য দিদি আলাদা করে একটুখানি ডাক্তার তো অবশ্যই পরামর্শ নেবেন। তার পাশাপাশি দাদার কিন্তু বয়সের হিসেবে রোগ ব্যাধি বারবার সম্ভাবনা এবার রয়েছে, সেই কারণে বলবো একটু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের পরে প্রতিকারের চিন্তা ভাবনা করবেন, নাহলে পরে এই কারণে কিন্তু পয়সা কড়ি সেভিংসও কম হবে এবং ডাক্তারি খরচায় অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? একটু এই বিষয়টা আপনি গুরুত্ব দিন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। বাঁকুড়া থেকে আপনারা অনলাইনেও দেখাতে পারবেন। ডাক্তারি সমস্যা এবার হচ্ছে যে যদি আমরা অসুস্থই না হই তাহলে ডাক্তারি খরচা বাড়বে না। টুকটাক জ্বর হলো, সর্দি জ্বর হলো বা সমস্যা হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভারী রোগ হলে পরে কি হয়, আমাদের অর্থও গেল, তার সঙ্গে সঙ্গে শরীরের কষ্টটা আমরা বোনাসে পেলাম, যেমন সেই ফুচকার খাও আছে সেরকম। তা আমি বলি ভালো করে ডাক্তার দেখিয়ে নিতে হবে। তার পাশাপাশি আমাদের হিন্দিতে একটা কথা আছে, দাওয়া আর দুয়া, অর্থাৎ ভগবানের আশীর্বাদ আর তার সঙ্গে সঙ্গে ওষুধ। ওষুধ ডাক্তার দেবে, ভগবানের আশীর্বাদ কি করে পেতে হবে তার জন্য জ্যোতিষীর মতে প্রতিকার হবে, কাজ হবে। ঠিক আছে, ঠিক। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, লাল বক্সের নাম্বারে সবাই ফোন করবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, এখন লাইভও দেখছেন ইউটিউব ফেসবুক সোনার বাংলায়, আবার প্রোগ্রামটা থেকেও যাবে ইউটিউব ফেসবুকে, পরেও আপনারা আবার ফোনেই সার্চ করে দেখে নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে কার জন্য? পরপর ফোন বাঁকুড়া থেকে কার জন্য জানবেন? আপনি দিদি ফোনে শুনুন না, আপনি টিভিতে শুনছেন বলে অসুবিধা। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ জন্ম সময়? মেয়ের জন্ম তারিখ জন্ম সময়। টিভি থেকে দূরে যান ফোন নিয়ে। 3 বার বললেন, আপনি টিভি থেকে দূরে গিয়ে ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, তাড়াতাড়ি হবে। টিভিতে লক্ষ্য রাখবেন না, ফোনে বলুন, ফোনে শুনুন, ফোনে বলুন। আপনি টিভির ঘর থেকে দূরে যান। মেয়ের জন্ম তারিখ জন্ম সময় বলুন। 5ই নভেম্বর। হ্যাঁ, 2009। 5ই নভেম্বর 2009। সময়? সকাল বেলা 1টা। বেলা 1টা। কোথায়? বাঁকুড়ায়? বাঁকুড়ায়। আপনি কে হন? আপনি বাবা না মা? বাবা। আচ্ছা, আর মেয়ের নামটা কি? আচ্ছা, বিতিকা। টাইম কত? 1টা দুপুর। 5/11/2009। কি জানতে চাই? কি প্রশ্ন বলুন? মেয়ের ব্যাপারে কি জানবেন? 9 মানে 15 বছর। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। পড়াশোনা নিয়ে মেনলি প্রশ্ন থাকবে। পড়াশোনা নিয়ে হবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকবে। ঠিক আছে, ওটাই বললাম। ঠিক আছে, পড়াশোনা আপনি শুনুন, এবার টিভিতে শুনুন গিয়ে। হ্যাঁ,
সেটা হচ্ছে যে পড়াশোনা নিয়ে বিষয় যেটা, সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে বিদ্যায় কিন্তু বাধা দেখতে পাচ্ছি, যেহেতু মঙ্গলের সঙ্গে একই ঘরে কেতু রয়েছে, ফলে একে আমরা অঙ্গারক দোষ বলি। অঙ্গারক দোষের কারণে মানুষের মস্তিষ্ক সবসময় চঞ্চল থাকে এবং গরম থাকে, এবং এই কারণে কিন্তু পড়াশোনায় মনোযোগ কম, এবং তার পাশাপাশি বড্ড জেদি অভিমানী প্রকৃতির হবে, কথাবার্তা এরকম নিজের মতন না শুনতে পেলেই তার আচরণটা পাল্টে যায়। ফলে সেই কারণে বলবো এটাকে একটুখানি বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে তাকে ভালো করে বুঝিয়ে এটাকে নিজেদের দলে আনতে হবে আর কি। মানে যারা এই ধরনের মানুষ হয় তাদেরকে জোর করে কিছু করানো যায় না, তাদেরকে বুঝিয়ে করালে পরে তবেই ফলাফল পাওয়া যায়। ফলে এইগুলো খুব না গুড প্যারেন্টিং এর মধ্যে পড়ে। এগুলো আমার কাছে যারা আসে, আমি যখন চেম্বারে বসি আলাদা করে, তখন তাদেরকে বলে দিই যে আপনারা এইভাবে এই বাচ্চাটিকে ট্রিটমেন্ট করুন, কারণ না হলে পরে কি হবে, আপনাদের কোনো কথাই একটা সময় পরে আসে শুনবে না, ফলে তখন গিয়ে প্রবলেমটা বেড়ে যাবে। ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রেখে সেই মতো এটা চালাতে হবে। বয়স খুবই অল্প, ওখানে অনেকটা লাইফ পড়ে রয়েছে, তো সে কারণে যত দ্রুত একটা গাছ না সোজা করে উঠছে, তো সেই সোজা করে ওঠার সময় একটু তাকে পাশ থেকে একটুখানি সাপোর্ট দিতে হয়। তাহলে এটা সাপোর্ট দেওয়ার টাইম, যাদেরই বাচ্চা 8-এ পড়ে, 9-এ পড়ে, মাধ্যমিক দেবে বা 11-এ পড়ে, তারা একটু এইভাবে সাপোর্ট দিন, দেখবেন খুব ভালো গাছ সোজা হবে এবং ভালো হবে আর কি, মানে সন্তান ভালো হবে। এটা একটা বড় জিনিস। ঠিক, আপনারা বাঁকুড়া থেকে ফোন করছেন যারা, অনলাইনে দেখাতে পারবেন, অর্থাৎ ফোনে ফোনে সবটা হয়ে যাবে। শুধুমাত্র ফোন করবেন 9007529824, লাল বক্সে যে যোগাযোগ বলে নাম্বারটা আছে। খাতা কলম সন্তান ধারণের প্রতিকারটা বলবো, আর যারা খাতা কলম আছে লিখে নিন নাম আর ফোন নাম্বারটা, আর তা নাহলে একটা ফোনে ছবি তুলে নিন, একদম ফোনে টিভি থেকে ছবি তুলে নিন, তাহলে সুবিধা হবে। আর ইউটিউব ফেসবুকে তো প্রোগ্রাম থাকছে, সোনার বাংলা ইউটিউব ফেসবুক আপনারা দেখে নেবেন আবার। আর যেটা বলছিলাম 9007529824 ফোন করবেন। আর যারা আসবেন, কোথায় আসবেন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। হাওড়া শালকিয়া সবার চেনা জায়গা। যারা ট্রেনে আসবেন, লোকাল ট্রেনে টিকিয়াপাড়া বা লিলুয়া নামবেন, আর তা নাহলে হাওড়া স্টেশন থেকে 10 মিনিটও লাগে না, অটো একদম হাওড়া স্টেশন থেকে অটো পাওয়া যায়। আপনারা চলে আসবেন 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া, একদম বামুনগাছি ব্রিজের পাশে। আর চেম্বার হচ্ছে ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আছেন। আর আপনারা কিন্তু সন্তানের জন্য যারা ভীষণভাবে চিন্তিত, সন্তান আসছে না বা সন্তানের বিভিন্ন প্রবলেম, তারা কিন্তু এই জন্মাষ্টমীতে কাজ করাচ্ছেন। অনেক বুকিং হয়ে গেছে, আর অল্প কিছু বুকিং নেওয়া হবে। যারা সন্তান হচ্ছে না বা সন্তান নিয়ে খুব চিন্তায় আছেন, তারা কিন্তু ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে ফোন করুন। জন্মাষ্টমীতে কাজ নেওয়া হবে, পুজো নেওয়া হচ্ছে, রাখি পূর্ণিমার জন্য, জন্মাষ্টমীর জন্য, আপনারা সেগুলো সব অনলাইনে করতে পারবেন, যোগাযোগ করে নিন। আর তারপরেই আসছে কিন্তু কৌশিকী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, 2 তারিখ। আপনারা কিন্তু যোগাযোগ করুন যে কোনো রকম সমস্যার সমাধানে। বাস্তু ভিজিট করাবেন যারা, তারাও যোগাযোগ করুন। বাস্তুতে গিয়ে হোম যজ্ঞ পূজা পাঠ করে নেগেটিভিটি খণ্ডন করে দিয়ে আসা হয়। তার তান্ত্রিক পণ্ডিতরা রয়েছে, তার সঙ্গে একত্রে গিয়ে তারা কাজ করে আসছেন। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, পরের জনকে নিয়ে নি তাহলে। কেউ একজন আছেন হোল্ডে, কিন্তু কথা বলতে হবে চটপট। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। যারা ফোনে পাচ্ছেন চটপট আমাদের বলে দেবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। কে আছেন? হ্যালো হ্যালো, 2-3 জন একসাথে ট্রাই করছেন, যে পাচ্ছেন সে চট করে কথা বলুন। কারণ ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে 2 দিন পাবেন মাত্র, সোম শুক্র। আপনারা কিন্তু মাত্র 2 দিন, সোম শুক্র 8:30 লাইভে পাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, কোনো প্রবলেম হচ্ছে কি? হ্যালো হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি, আপনারা একটু জোরে কথা বলবেন যারা ফোনে পাচ্ছেন। অনেকে ফোন ধরে আছে কিন্তু টিভি থেকে শোনার চেষ্টা করে, আপনি ফোনেই শুনতে পাবেন, ফোনে শুনুন। বলুন হ্যালো। আচ্ছা, আমি আর ওই ফোনটা নিচ্ছি না। 744 থেকে আসছে, পরে আরো 2-3টে একসাথে ট্রাই করছেন 9647 থেকে। আমি এবার পরের ফোনটা নিয়ে নেবো। এই যে 7449598382, আপনাকে আমি 5 বার সুযোগ দিলাম, আপনি কথা বলছেন না। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, কথা বলছেন না কেন? আপনাকে 5 বার আমি সুযোগ দিলাম, বলুন। কোথা থেকে কে বলছেন? হ্যালো।
বারবার কেটেও যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যারা ফোনে পাবেন চট করে শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলে দিন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আছেন কিন্তু আপনাদের পাশে। আর যদি না পান কোনো অসুবিধা নেই, পরে যোগাযোগ করুন 9007529824 এই নাম্বারে। আর বারবার বলছি সামনের যোগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু এই যোগে ভীষণ সিরিয়াসলি যারা ভাবছেন নিজের ব্যাপারে যে কোনো সমস্যা সেটা হোক, আপনাকে কিন্তু যোগাযোগ করে নিতে হবে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে। ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে আপনারা কথা বলুন, কারণ এই যোগে কিন্তু ক্রিয়া করানোর ভীষণ সুবর্ণ সুযোগ আপনাদের হাতে রয়েছে। কৌশিক অমাবস্যা রয়েছে সামনে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া শালকিয়া থেকে কথা বলছি, সুভাষিস রায়। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? 6/7/1975। 6 জুলাই 1975। হ্যাঁ, সময়টা বলুন। রাত্রি 9:15। হাওড়াতেই জন্ম? হ্যাঁ, রাত্রি 9:15। হ্যাঁ বলুন, প্রশ্ন কি? আমি চাকরির ব্যাপারে জানতে চাইছি। মানে চাকরির উন্নতি? হ্যাঁ হ্যাঁ। সুভাষিস রায়, ঠিক আছে। চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট। আচ্ছা, জন্মছকে যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর লড়াই করবেন, কিন্তু রেজাল্ট খুব কম, এরকমই ঘটছে তো? না না, সেরকম কিছু হচ্ছে না। আমি আমার বদলির ব্যাপারটা জানতে চাইছি। বুঝলাম না ব্যাপারটা। বদলি? বদলির তো এখন এই মুহূর্তে কোনো চান্সেস নেই, এটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যোগ্যতা মান অনুযায়ী আপনি সেই লেভেলের রিটার্ন পাচ্ছেন না, এটা একটা সবচেয়ে বড় জিনিস আর কি। কারণ আপনার জন্মছকে বীজ দোষ রয়েছে এবং সেটা পঞ্চম ঘর রিলেটেড। পঞ্চম ঘর রিলেটেড বীজ দোষ থাকলে পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে মানুষ প্রচুর লড়াই করে, সুনাম অর্জন হয় না। বদলিটাও এই কারণেই হয়তো আটকে আছে। খোঁজ দিয়ে দেখুন আপনার প্রমোশনও এই কারণে আটকে আছে, সেটা একটা বড় ব্যাপার। সময় মতন এটা দেখবেন, চেষ্টা করবেন, এবং বদলির বিষয়টা নিয়ে আলাদা করে অবশ্যই আপনার আধিকারিকদের সঙ্গে কথা বলুন, কারণ কোথাও না কোথাও এটা একটা ডিলে ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেকদিন সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, একটু যোগাযোগ করে নেবেন। হাওড়াতেই আছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, প্রয়োজন হলে হাওড়াতে একবার দেখিয়ে নেবেন শালকিয়ায়। যিনি ফোন করলেন আগে চাকরির ব্যাপারে। শালকিয়াতে থাকেন, তাহলে তো কোনো ব্যাপারই না, যোগাযোগ হয়। হ্যাঁ বলুন, বলুন, কোথা থেকে কে? আমি পুরুলিয়া থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন, ছেলের জন্ম তারিখটা বলুন। 5ই জুন 1990। 5ই জুন 90। সময় বলুন। ভোর 4:05। ভোর 4:05। আচ্ছা, ওখানেই জন্ম, পুরুলিয়ায়? পুরুলিয়া জন্ম। কি নাম আপনার ছেলের? পিয়াজ পানি মাটি। আচ্ছা, কি জানবেন? বর্তমান সময়টা কেমন যাবে আর ভবিষ্যৎ কি হবে, বর্তমানে কি কাজ করে? বিজনেস করে। আচ্ছা, কিসের? ইলেকট্রনিক। আচ্ছা আচ্ছা, কেমন চলছে ব্যবসা? এখন কি ভালো যাচ্ছে? না, ভালো যাচ্ছে না এখন, একটু সময় লাগবে, কিন্তু ব্যবসায় ইলেকট্রনিক বিজনেসে উন্নতির খুব ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে বলুন। হ্যাঁ, মোটামুটি 2026-এর অক্টোবরের পর থেকে, অর্থাৎ এটা আমরা 2024-এ রয়েছে, মোটামুটি 2 বছর 2 মাস, 26-27 মাস একটু লড়াই করতে বলুন। হ্যাঁ, তারপর থেকে কিন্তু অবস্থার উন্নতি রয়েছে। আর জন্মছকে একটুখানি ছন্ন ছাড়া দোষ রয়েছে, যে কারণে কি হচ্ছে না, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এইটার একটুখানি প্রতিকারের চিন্তা ভাবনা করা যেতে পারে। ঠিক আছে, একটু প্রতিকারের দরকার আছে। আপনি পরে লাল বক্সের নাম্বারে টিভিতে দেখুন, লাল বক্সে একটা নাম্বার আছে, একটু কথা বলে নিন। ঠিক আছে, প্রতিকার কিন্তু প্রয়োজন আপনার ছেলের ক্ষেত্রে। 27 মাস অনেকটাই সময়। হ্যাঁ, সেই পর্যন্ত টিকে থাকা, এখনকার দিনে যে আর্থসামাজিক অবস্থা হয়েছে, হ্যাঁ, সেখান থেকে ব্যবসা ভালো না চললে একটা চাপ তো থাকেই। বিশেষ করে 34 বছর 33 বছর বয়স, সেখান থেকে এই লড়াইটা কতদিন চালু রাখা যাবে সেটা একটা ব্যাপার। কারণ এখন সবাই আমরা খুব তাড়াতাড়ি না রেজাল্ট খুঁজি আর কি। তো এই তাড়াতাড়ি রেজাল্ট পেতে গেলে পরে সেই মতো জন্মছক যাতে সাপোর্ট করে এবং জন্মছকের সমস্যাগুলো যাতে প্রবলেম না তৈরি করে। কারণ কেউই না হারবার জন্য ব্যবসা করে না আর কি। এখনকার দিনে তো জবের জায়গা খুব সীমিত হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে, এবং তার পাশাপাশি কম্পিটিশনও খুব টাফ হয়ে গেছে। মানে হয়তো 1 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিলে পরে হয়তো একজন চান্স পায় আর কি।
তো সেখান থেকে সেই ব্যাপারটা যেমন একটা সমস্যা। তার পাশাপাশি ব্যবসাতেও কিন্তু প্রচন্ড কম্পিটিশন চলছে, বিশেষ করে যারা আমাদের ক্ষুদ্র উদ্যোগপতি, খুব ছোট, আমরা যারা লোয়ার মিডিল ক্লাস থেকে বিলং করি, তারা তো খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, তারা ফেলিওর হওয়ার চান্সেসটা বেশি, কারণ ম্যানেজমেন্টটা সেভাবে হয় না। তো তার জন্য আগে জন্মছকও যদি সাথ না দেয় তাহলে পরে প্রবলেম, সেই মতো একটু প্রতিকার হলে পরে বিষয়টা ভালো হবে। বলুন এবার কি আছেন? হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার স্যার, আমি বুমা থেকে বলছি, সুস্মিতা। কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের সম্পর্কে জানবো। বলুন আপনার ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 22/10/2009। আচ্ছা, সময়টা? সময়টা সকাল 5:20। 5:20? হ্যাঁ। কি নাম দিদি আপনার ছেলে? শুভজিৎ কুন্ডু। আচ্ছা, ঠিক আছে। 9 মানে এখন 5:20। হ্যাঁ, 15 বছরের মতো বয়স। পড়াশোনা নিয়ে জানবেন কি? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার কেরিয়ার। আচ্ছা, কি পড়ে এখন, কোন ক্লাসে? এই ক্লাস 10-এ উঠবে। 10-এ উঠবে। আচ্ছা, ছেলের তো খুব সুন্দর বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে, আর 5 জনের চেয়ে তো গ্রোথ খুব ভালো দেখছি। ছেলের ভালো তো, বেশ মাথা আছে পড়াশোনায়, কিন্তু সময় করে বসে না, এটাই সমস্যা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে না বলবেন আপনারা, সব হ্যাঁ বললে পরে তো সমস্যা। সবই তো মিলে যায়, কি করে বলবেন নাটা। আচ্ছা, ছেলে কিন্তু খুব ভালো কেরিয়ার হবে। তার পাশাপাশি ছেলের কিন্তু উচ্চশিক্ষারও খুব ভালো যোগ রয়েছে, ঠিক আছে। একটা কথা হচ্ছে যে ও একটু জেদি প্রকৃতির, ঠিক আছে, যেটা একটুখানি মানে ওর যেগুলো ভালো হয় সেগুলো একটু পরে বোঝে আর কি, মানে চট করে ওকে কেউ বললো সেটাই শুনতে হবে, এটা অনেক সময় শোনে না, যে কারণে ওর একটুখানি দেরিতে বিষয়গুলো হচ্ছে, তাই তো। ওকে এইটার জন্য একটুখানি প্রতিকারের ব্যবস্থা করে দেবেন, তারপর আর দেখবেন আপনাদেরকে চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি যদি প্রতিকার করি তো ছেলের কি ভালো চাকরি আছে? একদম একদম দিদি, ভালো চাকরি রয়েছে এবং খুব ব্রাইট ফিউচারও রয়েছে, যেটা আমি সব থেকে অলরেডি বলতে পারলাম যে ওর বয়সী আর 5টা ছেলের চেয়ে ও কিন্তু অনেকটাই অ্যাডভান্স। আপনি এটা নিশ্চয়ই খেয়াল করেছেন, তাই তো? তো এই অ্যাডভান্সমেন্টটা আরো এগিয়ে যাবে যদি ওর এই জন্মছকে যে ছোট্ট একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটার সমাধান হয়, ঠিক আছে। সমস্যাটার সমাধান হলে পরে শুধু কেরিয়ার কেন, চাকরিও ভালো হবে এবং ফিউচারটাও খুব ব্রাইট হবে, ঠিক আছে। একদম রাইট টাইমে কন্ট্যাক্ট করেছেন, রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। এখন তো অনলাইনে প্রচুর লোক কাজ করাচ্ছেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একটু লাল বক্সের নাম্বারে ফোন করে নিন সবাই অনুষ্ঠানের পর। বলুন কে আছেন? হ্যালো, একটু জোরে শোনা যাচ্ছে না, পরিষ্কার করে বলুন। হাওড়া থেকে বিশ্বজিৎ, জন্ম তারিখ? 23/3। দাদা একটু জোরে বলুন, শোনা জোরে বলুন না, আপনার ইন্টারেস্ট নেই মনে হচ্ছে, আর নালে ওই লাইনে কোনো একটু জোরে না বললে তো সময় নষ্ট হচ্ছে। 91 বললেন? আচ্ছা, সময়টা একটু বলুন। 23/3 বললো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11:30। সকাল 11:30। আচ্ছা, হাওড়ায় জন্ম? আপনার কি বিশ্বজিৎ কোন শারীরিক রোগ ব্যাধি আছে? মানে গলা শুনে একটু মনে হচ্ছে কোনো হেলথ প্রবলেম আছে নাকি? মানে একটু ডিপ্রেসড আছেন? কাজকর্মের ব্যাপারে জানবেন নাকি? কিছু করছেন না, এখন বসে আছেন? আচ্ছা, তো কাজের জায়গাটার সম্বন্ধে আরো জানবেন, উন্নতি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়িতে খুব অশান্তি হয়? বাড়িতে অশান্তি হয় তো? অশান্তি হয় না। বাড়িতে কে কে আছে? আপনার বাড়িতে কে কে আছে? সেটা হচ্ছে যে আপনার ছক যা দেখছি সেখান থেকে, টিভিতে শুনুন, হ্যাঁ আপনার ছক যা দেখছি সেখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাড়িতে কিন্তু গৃহকলহ এবং আপনার পার্সোনাল লাইফও খুব একটা ভালো নেই। আচ্ছা, এবং তার পাশাপাশি আপনার অনেকটা মনে হলো না, ছকও সেটাই বলছে, শুধু তাই জন্ম ছকেও কিন্তু একটুখানি সমস্যা রয়েছে এবং এটাকে আমরা বলি অনাদি কালসর্প দোষ। এই কালসর্প দোষের জন্য কিন্তু আপনার লাইফের প্রবলেমগুলো আরো বাড়ছে, বিশেষ করে বাস্তুতে সমস্যা এবং
পারিবারিক অশান্তির একটা বড় সমস্যা কিন্তু রয়েছে, যেটা হয়তো আপনি যেহেতু নামটা বলে ফেলেছেন সেই জন্য অস্বীকার করছিল। সেক্ষেত্রে আপনাদেরকে আগেও বলেছি, পার্সোনালি যোগাযোগ করুন, পার্সোনালি অবশ্যই যোগাযোগ করবেন, এবং যদি এখানেও জানবার থাকে সেক্ষেত্রে আপনারা বলবেন যে আমরা নামটা বলতে চাইছি না, করতে চাই না, নাম প্রকাশে বলছি নামটা বলতে চাইছি না, নাম প্রকাশে অনিচ্ছুক, আপনি ডিটেইলসটা নিয়ে নিন, তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। লাল বক্সের নাম্বার এবার লিখুন সবাই, আর কিন্তু এখানে ফোন করবেন না, অনেকে ফোন করছেন আর সময় নেই। সোম শুক্র রাত 8:30 লাইভ সোনার বাংলায় ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। রেড বক্সের নাম্বার এবার খোলা, লাল বক্সের পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করুন। ভালো থাকুন, শেষ করলাম, আবার দেখা হবে সোমবার রাত 8:30। ধন্যবাদ।